ভগবান এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহা গো, একটা মুক্তের জন্য মা যশোদাকে চেয়েছিলাম, কি সুন্দর কত কত মুক্তার ঝাড়ার মতো ঝুলছে। প্রথম দ্বিতীয় তৃতীয় মহলে প্রবেশ করছে, আর তৃতীয় মহলে প্রবেশ করেই দেখছে যে কত জলে জলময় স্তম্ভ তথা না কত 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 কৃষ্ণ সূর্য উদয় আরে কালী অবরণ জলে কত সূর্য কত সূর্য। ওইখানে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছে, আর কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে দেখছে, বলে কত 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 সূর্যের উদয়, কত 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 সূর্যের উদয়, কত 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 সূর্যের, কত 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 সূর্যের উদয়, কৃষ্ণচন্দ্র উঠেছে, কত 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 সূর্যের উদয়, কালিও লহের মধ্যে কত 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 সূর্যের উদয়। কত কত সূর্য দেখছে কেমন না, ভগবানের নিজের দেহটাকে কালীয় বরণ জলে দেখছে যে আমি কত কালোময়ী, কালো সূর্য উদিত কৃষ্ণ চন্দ্র সূর্য উদয় উদয়। আর চতুর্থ মহলে গিয়ে দেখছে কি না, কত ময়ূরময়ী নাচ করছে। আর পঞ্চম মহলে গিয়ে দেখছে কোকিল কোকিলা কত কুহু কুহু করে ডাকছে। আর ষষ্ঠ মহলে প্রবেশ করেই দেখছে মা কত নাগ নাগিনী নৃত্য করছে নাগিন সুরে। আর সপ্তম মহলে বসে আছে কালীয় নাগ, তিনি মধুর সুরে নাচ গান আস্বাদন করছে। হরে কৃষ্ণ। আজকের এই বৃন্দাবন ধামে আজকে কালীয় দমন এই লীলাকীর্তন মুগ্ধ হয়ে হরিনারায়ণচক গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুত রঘুবীর মাইতি মহাশয় শিল্পী মহোদয়কে 30টি টাকা এবং রায়বাঁধ পশ্চিমপাড়া গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুত মহাদেব দোলাই মহাশয় 20টি টাকা, পার্বতী দোলাই রায়বাঁধ পশ্চিমপাড়া গ্রাম নিবাসিনী 10টি টাকা, বৃষ্টি ভৌমিক এবং সম্রাট ভৌমিক 10টি টাকা করে এবং নাম প্রকাশে অনিচ্ছুক তিনি 100টি টাকা শিল্পী মহোদয়কে একটি স্বর্ণ মুদ্রার পরিবর্তে দান করবেন। আমরা স্বয়ং মহাপ্রভুর কাছে ইনাদের যাতে হরিপদে ভক্তি বা মতি হয় তা কামনা করব এবং এই ক্ষুদ্র দানটি উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না আজকের এই মহতি কীর্তন গান যিনি দান করেছেন রায়বাঁধ পশ্চিমপাড়া গ্রাম নিবাসী শ্রীযুত দ্বারিকানাথ দোলাই এবং ওনার সহধর্মিনী গৌরী বালা দোলাই। আপনারা একটু মঞ্চে আসবেন, আপনাদের সঙ্গে আমাদের আজকের যে শিল্পী মহোদয় তিনি একটু সাক্ষাৎ করতে চান। তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না মধুর না হরি না। তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না মধুর না হরি না। কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না মধুর না হরি না। প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাহ
মা বাবা দুজন এসে দাঁড়িয়েছে আমার সামনে, অসংখ্য কোটি কোটি আমার ধন্যবাদ প্রণাম। এবং এই হরি মহতি আসরে যে আজকে নাম কীর্তন প্রদান, বাবা এই নাম আস্বাদন, নাম শ্রবণ আর নাম দান সকলেই করতে পারে। মাগো যার প্রচুর অর্থ আছে তবু তার যদি মন থাকে তবু দান আমরা করতে পারি। আমাদের দরজায় যখন আমার এই দাদা ভাইরা হরিবাসরের জন্য দান চাইতে যায়, আমরা তখন ভাবি ক টাকা দেবো। আমরা একবারও ভাবি না যে আজকে যদি আমার কেউ অসুস্থ হয়ে যায়, নার্সিংহোমে ভর্তি হয়ে গেলে 50,000 টাকা জমা দেন, তাই দিয়ে দিতে পারি। তো আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের ভক্তদের আতুল চরণে অসংখ্য কোটি কোটি আবার দণ্ডবোধ প্রণাম জানি। আমি আমার তরফ থেকে মাকে একটি, বাবাকে একটি মাল্য দান, এই হরি মন্দিরের যে হরি মালা জপার জন্য আমি গলায় পরিয়ে দিয়ে যাচ্ছি। এখন দেখবেন অনেক প্যাঁচের মালা পড়েছে মা, হ্যাঁ প্যাঁচ লাগিয়ে মালা পরা হয়। প্যাঁচের মালা পরা যাবে না। প্যাঁচের মালা পরলে দেখবেন আমাদের মনের মধ্যে নানা রকমের খুব প্যাঁচ জুটবে। শুধু এদিকে হরি নাম করবো আর শুধু প্যাঁচ করে যাবে। তাই সেই সুতোর মালা, তুলসী কাঠির মালা পরাবো। আর আমার তরফ সম্প্রদায়ের পক্ষ থেকে বাবাকে একটি বস্ত্র, মাকে একটি বস্ত্র দেবো, সেটা যেন পরে। সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বাবা সেবা দান। এই যে মালাটা দিচ্ছি, এই মালাটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, মালাটা সারা জন্ম থাকবে না, মালাটা ছিঁড়ে যাবে। আরেকটা কি, বস্ত্রটা দিচ্ছি মা 6 মাস পরবে, তারপরে কিন্তু আবার তাকে বস্ত্র কিনতে হবে। কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো সেবা দান। আমাকে যে কমিটির ভাইয়েরা কীর্তনের পরে সেবা দেবে, আমি কিন্তু এক সময় খেতে খেতে আমাকে কিন্তু সেবা আমাকে বন্ধ করতেই হবে। আমাকে আপনি ভাত দিচ্ছেন, অন্ন দিচ্ছেন, লুচি দিচ্ছেন, খই দিচ্ছেন, মিষ্টি দিচ্ছেন, আমাকে দিচ্ছেন, দিতে 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 আমি কিন্তু একবার আপনাকে বলবো আর লাগবে না, কারণ আমার উদর পরিপূর্ণ হয়ে গেছে। ওটাই হচ্ছে আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। ওটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। সর্ব যে দান আছে অনেক দানব্রত ভাবতালে, তার থেকে সেবা দান আমার সর্বশ্রেষ্ঠ দান, মানে আপনি জিতে যাবেন। এখানে কীর্তনের পর আমার যা খাবার করেছে আমাকে দেবে, দিতে দিতে কিন্তু এক সময় আমি বলবো ভাই আর নেবো না, তার মানে ওনারা জিতে গেল, আমি দানটা নেবো না। কিন্তু আমি যদি খেতে খেতে ভাতের হাঁড়ি উজোড় করে দিই, আমি যতক্ষণ না বলি ওরা না নিয়ে আসি, তাহলে কিন্তু ওদের বিপদ। নাম অপরাধে হয় সেবাতে খণ্ডন, আর সেবা অপরাধ হইলে জীবের নরকে। তাই আজকে আমাদের হরিধ্বনি দিয়ে এই মালাটা বাবাকে পরিয়ে দেবো, তারপরে মাকে পরিয়ে দেবো, দিয়ে আবার আমাদের কালিয়া দমন লীলা যেখানে হচ্ছে। চল 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 চল, আপনারা একটু উলুধ্বনি দিবেন, একটু হরিধ্বনি দিবেন। বাহ, আর হরে কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ নাম হবে মা, হবে? তাহলে একবার হোক দিকে তালে তালে। যাদের হাত আছে উপর দিকে হাতগুলো তুলুন, যাদের হাত আছে আর কি। বাহ, সবারই আছে। বাহ 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 বাহ। ও মা, গৌরাঙ্গ মহাপ্রভুর ওখানে ফটো আছে, দেখবেন এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আর আমরা ওই জয় নিতাই বললে একবার তুললাম, নামিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা বেশিক্ষণ নয়, 4,32,000 বছর উনি দাঁড়িয়ে থাকবেন বলেছে। কলিযুগের আয়ু যতদিন, তো অতদিন অতক্ষণ নয়, আমরা যতক্ষণ কীর্তনে থাকবো ততক্ষণ বাহু দুটো উত্তোলন করে হবে। তাহলে একবার হরে কৃষ্ণ বলতে বলতে এই মন্ত্রটা গলায় পড়িয়ে দেবো, সবাই বলবো। হ্যাঁ, আপনারা বলবেন তো? এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও। আপনারা বলছেন হরে কৃষ্ণ বলছেন, একটু বন্ধ করতে যন্ত্রগুলো কেমন বলছে শুনি। বলুন তালিগুলো বেতালে পড়ে যাচ্ছে, ওই জন্য বাড়িতে ঝগড়া হচ্ছে নি তো। আমার সঙ্গে একসঙ্গে তালি দিতে হবে। আমা একটু করে চেষ্টা করবেন সন্ধ্যাবেলা সকালবেলা, হ্যাঁ দেখবেন যারা তালিটা একসঙ্গে দিতে পেরে গেছেন তাদের বাড়িতে ঝগড়া করে। আমি যেমন মাঘ মাস থেকে গান করতে বেরিয়েছি সরস্বতী পুজো, চৈত্র মাসে ওই দিন দুয়েক ঢুকেছিলাম, তারপরে আবার একবারে বৈশাখ মাসে ঢুকেছি। আমার স্ত্রী বলছে ওগো ছেলে কাপড়গুলো সব শেষ হয়ে গেল। আমি বলছি সব আছে, দাঁড়ান আমি কিনেছি 4-5 খানা, চতুর্দিকে ঘুরছি আমি কিনেছি। তাহলে তার সঙ্গে মা তাল দেওয়া হয়েছে, আমি কিন্তু কাপড় কিনি, আমি কীর্তন করে করে ঘুরছি। তাকে কিন্তু ফোনে বলছি কাপড় কিনেছি, তার মানে তাল দেওয়া হলো। তাহলে হাতে তালিটা দিলে তাহলে কি হবে মা, যে আপনার সব একসঙ্গে ভালো হবে। বৌমা বলছে বাবা একটা শাড়ি নেবো, একখান গয়না নেবো, শাশুড়ি বলছে হ্যাঁ মা করে দেবো। যদি বলে না তোর বাবা কোথায় পাবে, তালি গন্ডগোল হবে। তাহলে একসাথে নাম করলে একসাথে তালি দিলে যা হবে সেই মাফিক আমরা তালি দেবো, নাকি হবে? বাস, তাহলে উপর দিকে বাহুগুলো বাবা বাবা। ওমা হাত আমরা তুলি কেন, আমরা ক জায়গায় হাত তুলি আগে বলুন। হরে কৃষ্ণ। মাননীয় শ্রীদাম দোলাই এবং শ্রীকান্ত দোলাই মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। আমাদের এই যে কীর্তন গানের দাতা মাননীয় শ্রী দ্বারিকানাথ দোলাই এবং ওনার সহধর্মিনী টগরী দোলাই মহাশয়কে আমাদের গ্রামের পক্ষ থেকে মাল্যদানে ভূষিত করা হলো। আজকের এই গানে মুগ্ধ হয়ে মহাশয় শিল্পীকে 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন। আপনারা এই ক্ষুদ্র পুরস্কারটিকে হরিধ্বনি সহকারে সমর্থন করুন। মাননীয় শ্রী দাম দোলাই এবং শ্রীকান্ত দোলাই মহাশয়, আপনারা একটু মঞ্চে আসবেন। আজকে এই কীর্তন গানের দাতা মাননীয় শ্রী দ্বারিকানাথ দোলাই মহাশয়কে গ্রামের তরফ থেকে মাল্যদানে ভূষিত করা হচ্ছে। মাল্যদান করছেন শ্রীদাম দোলাই মহাশয়।
সেই সঙ্গে সঙ্গে ওনার সহধর্মিনী মাননীয়া শ্রীমতী গৌরী রানী দোলাই মহাশয়কে মাল্যদান করছেন শ্রীকান্ত দোলাই মহাশয়। আমরা স্বয়ং সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের কাছে কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার মঙ্গল কামনা করি, ওনাদের যাতে হরিপদে মতি হয়, হরি যাতে ওনাদের জীবন পথকে সুন্দর এবং স্বচ্ছ করে তোলেন সেই কামনা করি, ওনাদের সার্বিক মঙ্গল কামনা করি। যাই হোক, তাহলে বাহু তুলে একবার হবে তো? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে বৃন্দাবন নাম কি, কালিয়া দমন লীলা কি, কীর্তন খারাপ বলছি, কীর্তন খারাপ লাগবে। যাই হোক, তাহলে একবার সবাই হরে কৃষ্ণ নাম করব, দেখি আপনারা কেমন পারেন নাকি। বাহু উত্তোলন করে উল্টে চলে যাও, তাই তো? তাই আজকে কি করলাম, ওই ষষ্ঠ মানে 6 নম্বর যে মহল, সেই মহলে কি করলো ভগবান কৃষ্ণ গিয়ে ঠিক একটি কোণে দাঁড়িয়েছে। আর একটি কোণে দাঁড়িয়ে সেখানে কি হচ্ছে, নাচ নাগিনীরা, অসংখ্য লক্ষ লক্ষ নাগ বিষধর নাগিনীরা তারা নাগিন সুরে নৃত্য করছে আর গাইছে। আর সপ্তম মহলে বসে বসে কালীয় নাগ সেই শ্রবণ করছে, আস্বাদন। তাদেরকে কি বলছে গো, ছন্দে ছন্দে মন আনন্দে নাচিছে সব নাগিনী, ছন্দে ছন্দে মন আনন্দে নাচিছে সব নাগিনী, ছন্দে ছন্দে মন আনন্দে নাচিছে সব নাগিনী। এইভাবে নাগিনীরা নাচছে আর ভগবান কৃষ্ণ এক সাইড কোণে দাঁড়িয়ে দেখছে, ভগবান কৃষ্ণ এক কোণে দাঁড়িয়ে দেখছে। আর দেখতে দেখতে মা ভগবান আর স্থির থাকতে পারলো না, ওই নাগিনের সঙ্গে ভগবানও নাচছে আর ভগবানও নাচছে, গান বাজনা হচ্ছে। আর কিছুক্ষণ নাচতে নাচতে একজন নাগিন বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়ে বলছে, বন্ধ করো। অসময়ে বাবা নাগিনীরা সব যে যার যেদিকে ছিল চলে গেল। আর সপ্তম মহলে কালীয় নাগ হুঙ্কার দিয়ে বলছে, কে? এই অসময়ে নাগিন সুর বন্ধ হয়ে গেল কেন? একজন নাগিন গিয়ে দরজায় ঠক্কর দিয়ে বলছে, মহারাজ, একটি 5 থেকে 7 বছরের ছেলে কালো রঙে আমাদের নাগিনীদের সঙ্গে নৃত্য করছিল, তাই সেই ছেলেটিকে দেখে নাগিনীরা নাচমহল থেকে যে যার কক্ষে চলে গেছে। কালীয় হুঙ্কার দিয়ে বলছে, একটা 7 বছরের ছেলে, আমার বিশেষ জ্বালায় একটা পাখি পক্ষী যদি উড়ে যায়, মরে যায়, এই ষষ্ঠ মহল পর্যন্ত সে এলো কি করে? তোমরা লক্ষ লক্ষ নাগিন আছো, গিয়ে দংশন করো। ওমা লক্ষ লক্ষ সর্প গিয়ে দংশন করতে লাগছে। আর তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে, পদকর্তা পদ বর্ণনা করছে আর বলছে, কি বলছে গো? আরে চারিদিকে সর্পগণ করো এ দংশন, চারিদিকে সর্পগণ করো এ দংশন, চারিদিকে সর্পগণ করো এ দংশন, আরে চারিদিকে সর্পগণ করো এ দংশন। আরে ভূমিলতা সমে সবে ফেলে নারায়ণ, আজ ভূমিলতা ফেলে সমে ফেলে নারায়ণ, আরে ভূমিলতা সম সবে ফেলে নারায়ণ, আজ ভূমিলতা ফেলে ফেলে নারায়ণ। বলে আছাড় খাচাড় খেয়ে মরে, আছাড় খাচাড় খেয়ে মরে, আছাড় খাচাড় খেয়ে মরে, আছাড় খাচাড় খেয়ে মরে। এখানে কি বললো পদকর্তা? চারিদিকে সর্পগণ করো হে দংশন, আর ভূমিলতা সম সবে ফেলে নারায়ণ, ফেলে
নারায়ণ। একটা করে সাপকে ধরছে আর ভগবান কি করছে আছাড় খেয়ে একটা করে সাপকে ধরছে আছাড় খেয়ে মেরে দিয়েছে। আমার ভূমিলতা, ভূমি মানে মাটি, আর মাটি বাবা চটালে কি বেরোবে? মাটির ভিতরে কি বেরোয় মা? কেঁচো। তাই বলছে কেঁচোর মতো একটা একটা ধরছে ফেলে দিচ্ছে আর চিন্তা করছে কি হলো। সব যে আপনি মরে গেছে, যারা মরে যাচ্ছে মরে যাচ্ছে, আর যারা মরেনি তারা ভয়ে পালিয়ে যাচ্ছে। আর কেউ আসেনি। আস্তে আস্তে ধীরে ধীরে ষষ্ঠ মহল থেকে সপ্তম মহলে কালীয় নাগ যেখানে আছে ভগবান কৃষ্ণচন্দ্র দরজার গোড়ায় গিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। আর এইভাবে দাঁড়িয়ে গিয়ে এইভাবে কোমর হেলাচ্ছে। আর যখনই দেখেছে মা একটি ছোট ছেলেটা সপ্তম মহলের কোণে দাঁড়িয়ে আছে, তখনই পদকর্তা পদ বর্ণনা করছে আর গড়গড় করছে কালীয় নাগরে। আর তাদেরকে পদকর্তা বলছে, আরে ক্রোধেতে কালীয় যত ওগো করহে বংশ, আরে কোথেতে কালিয়া নাগ করহে বংশ। আরে বিশ্ব বিশ্ব বিশ্বে কিবা করহে মজ, আর বিশ্বে বিশ্বে কর বিশ্বের দমন। বলে বিশ্ব বীজ বিশ্বে কিবা বিশ্ব দ্বীপে বিশ্বে কিবা। আমার পদকর্তা বলছে বিশ্ব বীজ ও বিশ্বকোষ, যে বীজ দান করেছে তাকে বিষে কি করে। আর ক্রোধে ফুলছে কি বলছে না কালীয় নাগের 2,000 নয় 2,000 নয় 1,000 ফোনা, 1,000 ফোনা গর্জন করছে। আর লক্ষ্য করে মায়েদেরকে একটা কথা বলি, আমার যে যার সঙ্গে ধরুন আপনার সঙ্গে আপনার শাশুড়ি ঝগড়া হচ্ছে, যে বেশি ঝগড়া করছে বাবা ওমা তার সঙ্গে কোনো কথা বলা চলবে না, শুধু দাঁড়িয়ে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। আজকে কি করছে দেখবেন তাই রেগে যাবে বেশি। ধরুন শাশুড়ি 5টা বলছে, বউ যদি একটাও না কথা বলে, আর বউ যদি এইভাবে একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করে না, শাশুড়ি একবার আরো গির 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 করে চলে ওঠে। দেখবেন আপনারা মুখে মুখে ঝগড়া করতে পারেন না, একজন চুপ করে যাবেন, একজন চুপ করে শুধু এইভাবে ঠ্যাং নাচাবে, আর যে ঝগড়া করছে সে রেগে আগুন হয়ে যাবে। তাই আজকে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এরকম ঠ্যাং নাচাচ্ছে, আর কালীয় নাগ একবার একটুতে গড় 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 করছে। তাই বলছে কোদেতে কালিয়ে যত করয় দংশন, 2,000 নয়ন জ্বলছে বিষে বিষখন, 1,000 বদন 2,000 নয়ন চতুর্দিকে জ্বলছে। আর বসে বসে চিন্তা করছে সিংহাসনে কালীয় না যে বেটাকে কিভাবে জব্দ করা যাবে, কিভাবে মারা যাবে। তাই আস্তে আস্তে ধীরে 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 আসছে, আর এসে চিন্তা করছে কি করব না একবারে কুণ্ডুলি পাকিয়ে আগে গিয়ে পাটাকে বেঁধে দেবো। আমার তো এত বড় দেহটা আছে, আর পাটাকে বেঁধে দিয়ে আস্তে আস্তে গোটা গাটাকে বেঁধে দেবো, আর বেঁধে দিয়ে গিয়ে একবারে ব্রহ্মতালুতে একটা চোর দেবো, জম্পুরি পাঠিয়ে দেবো। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবছে তুমি এসো না, আমিও দাঁড়িয়ে আছি। তাই ভগবান দাঁড়িয়ে আছে আর কালীয় নাগ সিংহাসন থেকে নেমে আসছে। আর এই আস্তে আস্তে কি করলো মা, আর কি করছে না একবারে বলে প্রভু অঙ্গ বাঁধিল অগ বাঁধিল অঙ্গ, আর প্রভু অঙ্গে পাকিল পাকে পা। আরে কুণ্ডলী করিয়া বাঁধে, আরে কুণ্ডলী করিয়া দেখে, আজি প্রভু অঙ্গ বাঁধিল পাকে। আরে কুণ্ডলী দেখিয়া দেখে, বাঁধিল পাকে পাকে। বাঁধল পাকে যুগল পাকে, আজ বাঁধিল পাকে যুগল পাকে। আজ প্রভু অঙ্গ বাঁধিল পাকে, আজ বাঁধিল পাকে পাকে পাকে। আমা নববিধা ভক্তির মধ্যে একটা কালীয় নাগ অজান্তে করেছে। কি বলছে? বাঁধিল পাকে চরণ পাকে, আজ বাঁধিল পাকে চরণ পাকে। আমার এখানে
ভোগ হবে দেখবেন মালসার পিড়ে পাকাবে পাক দিয়ে দিয়ে। এদিকে কালীয় নাগ মনে করছে আমি খুব পাক দিয়ে দিয়ে বাঁধছি পিড়ে পাকানোর মতো, কিন্তু একটা অজান্তে বাঁধিল পাকে যুগল পাকে, বাঁধল পাকে যুগল পাকে। কালীয় নাগ প্রথমেই চরণ পাটাকে বেঁধেছে, একটা নববতী বিদা ভক্তির বিধে একটা পাক, আর বেঁধে যখনই ঠিক বুকের সামনাসামনি মুখের সামনাসামনি ভগবানের হয়েছে চোখে আর উঠতে দেওয়া চলবে না। কি করলো মা, ওই দক্ষিণ দিকের চরণটা ভগবান কি করলো, কালীয় নাগের লেজটা চিপে ধরলো আর বাম হাতে করে ধরলো এইভাবে মুষ্টি, আর মুষ্টিটা ধরেই বদনে বদনে তাকিয়েছে, আর তাকে কি করছে মা পাক দিয়ে দিয়েছে তো পুরো পুরো কালীয় না। এবারে বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো, যুগ ধর্ম পালো, আরে দেহটাকে ভগবান আমার ফুলাতে লাগিল, ফুলাতে লাগিল। আমার একটা সরু দড়ি যদি আমার দেহটাকে বেঁধে দেয়, আর এইবারে নেজটাকে ধরেছে আর মাথাটাকে ধরেছে আর ভগবান এবারে দেহটাকে ফুলাচ্ছে, তাহলে কি হবে, ফেটে 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 রক্ত পড়বে। বলে পড়লো কালীয় বিপদ পাকে, পড়লো কালীয় বিপদ পাকে, পড়লো কালীয় বিপদ পাকে, পড়লো পাকে বিপদ পাকে। আরে অঙ্গ হইতে রুটির পড়লো বিপদে কালীয়, আমার একেবারে দেহটাকে ফেটে 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 রক্ত পড়ছে, যত গা জ্বালা করছে কালীয় নাগার গড় 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 করে রেগে যাচ্ছে। আর যত রেগে যাচ্ছে চিন্তা করছে ছোট ছেলেটা তো আমাকে বিপদে ফেলে দিয়েছে, পাটাকেও চিপে দিয়েছে লেজটাকে, আর বুকটাকেও মুখটাকেও ধরে ফেলেছে, তাহলে কি করবো না, যা হবে হবে ওই অধরে অধরে বদনে বদনেই বীজ দেবো, চোর দেবো। আমার যখনই বদনে বদনে চোর দিবে ভাবছে, ভগবান কি করছে, দেহটা নরম ছিল পাষাণ করে দিয়েছে, পাথর করে দিয়েছে, আর যখনই পাথর করে দিয়েছে কি হলো না, পদকর্তা পদ বর্ণনা করছে কি বলছে গো, আরে ক্রোধে কালীয় যত করয়ে দংশ, আর কোথেতে কালীয় নাগ করহ দংশ। আরে পাষাণ কায়াতে ভাঙে সর্পের দশা, আর কাশানে কায়াতে ভাঙে সর্পের দংশ। বলে বিষদন্ত ভেঙে গেল, আর বিষ দন্ত ভেঙে গেল, আজ কালীয় না কের ধরে, আজ বিষ দন্ত ভেঙে গেল। আমার একবারে কালীয় নাগের বিষদন্ত্র দাঁতগুলো দংশন করছে পাষাণ কায়াতে, মানে দেহেতে পাষাণ, পাষাণ মানে পাথর, আর দাঁতগুলো সব একটা একটা ভেঙে ভেঙে পড়ছে, আর ভেঙে ভেঙে যখনই পড়ছে রুধির রক্তগুলো ভজ 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 করে কালীয় নাগের উপরে উঠছে, জলে উঠছে। তাদেরকে পদকর্তা কি বলছে গো, ঝরঝর রক্ত ধরে কালীয় নাগের অধরে, রক্ত ঝরে কালীয় নাগের অধরে, ঝরঝর রক্ত ধরে কালীয় নাগের অধরে, ঝরঝর রক্ত ঝরে কালীয় নাগের অধরে, ঝরঝর এই ঝরঝর এই ঝরঝর রক্ত ঝরে কালীয় নাগের অধরে, ঝরঝর রক্ত ঝরে কালীয় নাগের অধরে। মামা একেবারে ঝরঝর ঝরঝর করে রক্ত হচ্ছে, আর যত রক্ত ঝরছে আরো জ্বালা বেড়ে গেছে কালীয় নাগ। আর তখন কি করছে মা, কালীয় নাগকে কি করলেন ভগবান আছাড় খেয়ে কালীদহের জলে ফেলে, আর ফেলে দিয়ে মা একবারে দক্ষিণ চরণটা আগে আর বাম চরণটা লেছে, আর একবারে ভার আর ধরতে পারছে না ভগবান, তলিয়ে যাচ্ছে কালীয় নাগ নিচে দেখে। এতখানে সেই নাগিনীরা যে নাচ করছিল, দুটো নাগিনী বলছে ছোট ছেলেটা মহারাজের ঘরে যে ঢুকলো, কি খাতির যত্ন করছে মহারাজ একবার দেখে আসে। ওমা যখনই দরজাটা খুলে দেখছে, এ তো মহারাজের জীবন বিপন্ন, একেবারে কালীদহের জলে তলিয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে নাগ রমণীদের কাছে গেলে 1000 ফনা, 2000 নয়ন, 1000 রমণী বদনে বদনে চুম্বন দিচ্ছে। ওমা ছুটতে ছুটতে কক্ষ দিকে গিয়ে বললো নাগ রমণীকে, আর নাগ রমণী ছুটতে ছুটতে গিয়ে কি করলো, ভগবানের চরণ তলে পড়লো। ভগবানকে চরণ তলে পড়ে গিয়েই বলছে, স্বামী হেতু রাগ রমণী
এই বিশ্ব জননী বিশ্বকে তো তুমি তুমি দিয়েছ খলতা খল বিষ যা ধইবে খলেরও তাহা করিল আমার স্বামী হেতা না গরমণি না জনাপতি আগমনি দিল কৃষ্ণ চরণে স্বামী সকে সকাতরে কহে গদ গদাসরে রমণীদের থাকে যদি শতপুত্র তবুও যে প্রতি হলো পরম নিত্য আমা এই জায়গাটা শুনবেন বাজি কি বললো থাকে যদি শতপুত্র তবুও স্বামী হলো পরম নিত্য। আমার ছোট ছেলেটাকে অনেকবার এখানে দেখেছেন, আপনাদের কাছে নিয়ে এসেছি, খোল বাজাচ্ছে। আজকে বাবা বাবা করছে, কালকে দেখবেন বিয়ে দেবো, বৌমা আসবে, আমি যত রাতে কীর্তন করে ঢুকি আমার স্ত্রী বলবে কি গো খেয়েছো? ছেলে বৌমা কিন্তু উঠে বলবেন যে বাবা খেয়েছে কিনা দেখ। তারা সকালে দেখে নেবে কতগুলো টাকা নিয়ে এসেছে। তাই বলছে গান্ধারীর 100 পুত্র ছিল তবু তাকে কাঁদতে হয়েছে। তাই বলছে শতপুত্র থাকে যদি গোবিন্দ স্বামী যে পরম নিধি। আমার এখন তো সব কলিযুগের স্বামী বলে আজকে তুই মারলি কালকে পিতৃ আমি পালিয়ে যাব আবার বিয়ে করে। কালকে যেখানে গান করছিলাম হো হো করে 5000 ভক্ত জুটেছে, অর্ধেক সময় বাবা হো হো করে মা উঠে পালিয়ে গেল। কি হলো একজন বলছে উমুকের বউ পালিয়ে গেছে। হরিবল সে যখন একটা স্বামী তার বাবা সুখ হয়নি মা, আর কোনো জায়গায় তার হবে। তাই আজকে কালিয়নাগের 1000 স্ত্রী গিয়ে বলছে ভগবানের চরণ তলে স্বামী শোকে গদা সরে কহে বলে শোনো গো যদি থাকে শতপুত্র রমণীর মনি আমি যে তবু পরম নিধি পরম গুণপতি গুণ স্বামী গুণ স্বামী এই ভিক্ষা চাহি মোরে গদ গদা সরে তাও হে প্রতির ভিক্ষা প্রাণদা তুমি যে জগৎপতি রাখো হয় এই মানের মানতি মিনতি করি তোমার চরণ বন্দনা আমা একবারে কালিয়নাগ তলিয়ে যাচ্ছে আর এরা সব একটি করে মাথার মণি দিয়ে ভগবানের চরণ তলে প্রতি প্রাণ ভিক্ষা চাইছে। এইখানে সুখদেব গোস্বামীপাদ আরেকবার প্রশ্ন করেছিলেন আমার সুখদেব গোস্বামীপাদকে রাজা পরীক্ষিত কি করেছিলেন যে এত মুনি ঋষি যোগীরা আছে ভগবানের চরণ পাওয়ার জন্য এত সাধনা করছে, তাদিকে চরণ দিলনি, কিন্তু এই কালিয়নাগ খলতা বিষ জলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হারিয়েছে, এমন কি পুণ্য করেছে যে ভগবান একবারই চরণ দিয়ে দিয়েছে মাথা। ওমা তাহলে জানতে হবে বাবা এই কালিয়নাগ পূর্ব জন্মে গেছে। এই কালিয়নাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা, তার প্রচন্ড পেটের বেদনা হয়। একজন মহর্ষি যোগী মুনি এসে বলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, তোমার যে সরোবরে একটি স্বর্ণ হাঁস চড়ছে হাঁস, সেই হাঁসের কলিজাটাকে তুমি যদি খেতে পারো তাহলে তোমার যন্ত্রণাটা ভালো হয়ে যাবে। ছুটতে ছুটতে গেল হাঁসটা ধরতে, হাঁসটা যখনই ধরতে যাবে হাঁসটা বলল মহারাজ আমার প্রাণ নিয়ে আপনার প্রাণ বাঁচাবেন, আপনি মহাপাপী হয়ে যাবেন। আপনার বাগানের দিকে উত্তর দিকে আপনি 25 হাত দূরে যান, গাছের ডালে এক অগস্ত্য মুনি আছে, সেই অগস্ত্য মুনির চরণ ধোয়া জল আপনি পান করুন, আপনার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, চুল বেদনা ভালো হয়ে যাবে। ছুটতে ছুটতে গেল একটা পাত্র নিয়ে, ওই সরোবরের জল নিয়ে মুনিবর একটা চরণ ডালের মধ্যে পা ঝুলিয়ে আছে। আর যখনই বলল হে মুনিবর আপনার চরণ ধোয়া জল খেলে আমার পেটের চুল বেদনা ভালো হবে, চরণটা দেন। আর যখনই চরণটা ঝুলিয়ে দিল মা, তখনই দেখছে পোকায় বিজ করছে খায়, এত পুজ রক্ত পোকা। চন্দ্রধ্বজ রাজা বলল এইটা খেতে পারবো না, আপনি অন্য চরণ দেন। আরেকটা চরণ বাড়িয়ে দিল মা, সেই চরণটা আরো পোকায় ভর্তি। তিনি মনে মনে চিন্তা করছে আমার চুল বেদনা পেটের যন্ত্রণা ভালো করতেই হবে, যা হবে হবে। এই জলটাকে এখন ধৌত করে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবো, জলটা যখন স্থিরিয়ে যাবে পোকাগুলো যখন নিচে নেমে যাবে আমি একটু পান করে নেব।
আর ধৌত করে নিয়ে এসে রেখে দিলেন বাড়িতে। আর যখন সেই পোকা জলটা নিয়ে গেল, তিনি অভক্তি করে খেতে পারলেন না, তিনি একটু মাথায় নিয়ে নিলেন। আর সেই জলটি দুটি রাজা চন্দ্রধ্বজ রাজা দুটি স্ত্রী পান করলেন। আর যখনই মাথায় নিয়ে নিল, অগস্ত্যমুনি ছুটতে ছুটতে এসে বলল, ওরে পাপিষ্ঠ রাজা চন্দ্রধ্বজ, তুই আমার চরণ ধোয়া জল নিয়ে এসেছিলি ভক্ষণ করবি বলে তুই মস্তকে নিলি, তুই খল বিদ্যা করলি, তোকে আমি অভিশাপ দিলাম, তোর খলতাই জন্ম হোক, তোর হবে জন্মের খলতা। তাই সর্পকুলে জন্ম নিল কালিও না, কালিও না। আর পূর্বে ছিল চন্দ্রধ্বজ রাজা, অগস্ত্যমুনি অভিশাপ যেমন করলো আশীর্বাদ করলো, বললো হে এই মনির জল তুই মাথায় নিয়েছো, অভক্তি ভক্তি করে যাই হোক তুই মাথায় নিয়েছো, সেই জন্য তুই ভগবানের চরণ পাবি তোর মস্তকে একদিন। সেই চন্দ্রধ্বজ রাজা কালিও নাগ আজকে অগস্ত্যমুনির কথাই ভগবান চরণ ধুলি দিলেন। আর বললো হে তো স্ত্রীরা ভক্তিভাবে পান করেছে, তাই ভক্তির জোরে তুই একদিন প্রাণ ভগবানের কাছ থেকে ফিরে পাবি। আজকে সেই দুজন স্ত্রী 1000 স্ত্রী হয়েছে, তাই বলছে স্বামী শোকে তরে গদা, হে গদাশ্বর আমাদের প্রতি দান করো দেহ। আপনি নেমে আসুন, আমার স্বামী আর ভারসাম্য রাখতে পারছে না, চলিয়ে যাবে। নেমে আসলেন ভগবান, আর নেমে আসার আগে বললো 3 সত্য করো, এই কালিও নাগের জলকে, কালীদহের জলকে, বিষময় জলকে মধুময় করে তোমাকে পরিত্যাগ করতে হবে। কালিও নাগ বলল, হে প্রভু, হে মাধব, হে দয়াময়, আমি আছি গরুরের ভয়ে হেতা, কাঁদে কেন বিশ্বকেতু, বিশ্বকেতু, আমি বাহির হইলে করিবে গরুর আমায় ভক্ত, আমায় ভক্ত। তাই সেই গরুর ভক্ষণ করবে বলে আমি এখানে ভয়ে আছি, কারণ গরুরের মাকে দাসিত্বগিরি করেছিল মা আমার। ওমা তাই বলছে এখানে কেন আছো না, এইখানে সৌরভী মুনির আশ্রম, তিনি শোল মাছকে চড়াচ্ছিলেন, একটি শোল মাছ অসংখ্য ছোট ছোট বাচ্চাকে, আর ওই গরুর পাখি বসে বসে কদম গাছের ডালে চিন্তা করছে বড় শোল মাছটা আমি খাবো, আর ঝপ করে শোল মাছটা ধরে নিয়ে চলে যাচ্ছে। আর লক্ষ লক্ষ সেই শিশুরা, মৎস্য শিশুরা, ছোট ছোট মিন, তারা গিয়ে সৌরভী মুনির চরণতলে জানালো, হে প্রভু দয়াময়, আমরা মা হারা হয়ে গেলাম, এত লক্ষ লক্ষ সন্তান কাঁদছি, আমরা মা হারা। সৌরভী মুনি ধ্যানে দেখতে পেলেন গরুর ওদের মাকে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে সৌরভী মুনি বললেন, গরু এতগুলো লক্ষ লক্ষ মাছকে, ছোট বাচ্চাকে তুই মা হারা করে দিলি, তবে শোন, তুই লোভনীয় বসে তুই যাদের ওই শোল মাছটাকে ধরে নিয়ে যাচ্ছিস, আমি অভিশাপ দিলাম, যদি কোনোদিন এই কালীদয়ে আসিস তোর তৎক্ষণাৎ মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। তাই আমার গোবিন্দ শ্যামসুন্দরকে বলছে, এই কালীদহে আমি আমার যা জ্ঞাতি বর্গকে নিয়ে সুখে শান্তিতে বাস আছি, এইখানে কোনোদিন গরুর ভয় আসতে পারবে না। বললো, শোনো কালীরা, আমি যে চরণ দিলাম তোমার মস্তকে, এই মস্তক দেখলে গরুর তোমায় প্রণাম করবে, প্রণাম করিবে। কালিও নাগ বলছে, হে প্রভু দয়াময়, আমায় তো গরুর প্রণাম করবে, কিন্তু আমার এই জ্ঞাতিবর্গদের কি হবে, এদেরকে দেখলে খেয়ে নেবে। তাই ভগবান বলল, হে কালীয় পদ্ম দহের মধ্যে সহস্র অষ্টদশ ধ্বজ বজ্র 20 শতাংশের চিহ্ন, সর্পকুলে মাথে ভিন্ন ভিন্ন ফুটিত পুষ্প হইল, হইল। আর কালীদয়ে পাদ পদ্ম সর্পকুলের মাথে সবই যে ফুটিল, সবই যে ফুটিল। সবাই সাপের মাথায় দেখছে কৃষ্ণের চরণ চিহ্ন, জাত সাপের মাথায় এসের মতো চিহ্ন আছে দেখবেন, ওইখানে সব সাপ পেয়েছিল। আর যখনই কি করলেন, ওইখান থেকে যখন এবারে বললো, নাগ রমণীরা বললো, রে ওগো স্বামী, আমাদের তো খলতা, আমাদের তো বিষ ছাড়া কিছু নেই, তাই আজকে ভগবানকে আমরা প্রেমের ডরে ভক্তিভাবে আজকে আমরা বাঁধবো। তাই ভগবানকে মাঝখানে রেখে আর প্রেমের ঠাকুরকে আজকে সহস্র, আজকে নাগ নাগিনী রমণী এবং 1000 রমণী এবং কালীয় নাগ নিজে মিলে আজকে ভক্তি ডোরে বেঁধে গুণাগুণী কীর্তন করছে। আর কি করছে গো, আর গাইছে, কি বলছে, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি।
অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী হয় না পাশা রাখো মিনতি তুমি হয় না পাশা রাখো মিনতি হয় না পাশা রাখো মিনতি তুমি হয় না পাশা রাখো মিনতি অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উঠরা তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উঠরা তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উঠরা তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা হয় না পাশা রাখো মিনতি হয় না পাশা রাখো মিনতি হয় না পাশা রাখো মিনতি হরি বল হরি বল দয়া দয়া করো দয়া হরে কৃষ্ণ। আজকের এই কীর্তন গানে মুগ্ধ হয়ে শিবম সামন্ত 50টি টাকা, তারিকানাথ দোলাই রায়বাঁধ পশ্চিমপাড়া 100টি টাকা এবং প্রিয়া দোলাই রায়বাঁধ পশ্চিমপাড়া 50 টাকা, রাজভৌমিক রায়বাঁধ পশ্চিমপাড়া 20টি টাকা শিল্পী মহোদয়কে একটি স্বর্ণমুদ্রার পরিবর্তে দান করবেন। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এই ক্ষুদ্র দানটিকে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণকে বেঁধে রেখেছে প্রেমের ভক্তি জোরে কালিও না।
আর এই দিকে এতখানে মনে পড়ছে 4 জন ছেলেকে পাঠিয়েছিল বজে খবর দিতে, এতখানে বজে গিয়ে তারা পৌঁছেছে। আর মা যশোমতী রোহিণী বলছে ওরে বলাই আমার কপালের কোনো হয়েছে বিপদ, হয়েছে বিপদ। আমার হন্তদম্ব হয়ে ছুটতে ছুটতে 4 জন এসছে, আর 4 জন এসেই বলে কানাই নাই, কানাই নাই, কানাই নাই, কানাই নাই। ও দাদা বলাই শোনো শোনো, আজ কানাই নাই, কানাই নাই। আজ কালী দহে হলা হলে ডুবে, আজ কানাই নাই, কানাই নাই। বলে শোনো 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 নন্দরানী, আজ কানাই নাই, কানাই নাই। আজ কালী দহের হলা হল জলে ডুবে, আজ কানাই নাই, কানাই নাই। আজ বিষময় জলে কানাই, আজ কানাই নাই, কানাই নাই। বলে শোনো নন্দ রানী, আজ শুনেছে নন্দরানী নন্দরাজ কথা, আরে মাথার রাজার মুকুট খসে পড়ে গেল মাতৃকাতে, মাতৃকাতে। মা রোহিণী যশোমতী ছুটে হয়ে পাগলিনী, আরে সমস্ত মধুময়ী বৃন্দাবনে শুনে সখার কোণে, আরে বজবাসী বজগণে গোপীরা গোপিনীরা, আরে সকলে শুনেছে নন্দের বেটা কানু জলে ডুবে মরে গানা, মরে গেছে। একবারে সবাই হয় 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 কালী দহের জলে ডুবে কানাই মরে গেছে, নন্দের বেটা কালা ছেড়ে। আর এদিকে কুটিলা আর জটিলাকে এসে বলছে মা, বলে ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে। বলে কেষ্ট ছাড়া ডুবে গেছে, ভালোই কেষ্ট ছাড়া ডুবে গেছে, ভালোই তো হয়েছে। আপনাদের ভালো হয়েছে? তাহলে আপনারা তালি দিচ্ছেন, এখন ভগবান ডুবে গেছে। এখানে ভালো হয়েছে দুটো লোকে, কুটিলা জটিলা, তারা আনন্দ করে বলছে। জটিলা বলছে তার মাকে ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে। আরে নন্দের বেটা কেষ্ট জলে, ভালোই তো হয়েছে। আমরা কাঁদবো তো, আমাদের ভগবান ডুবে গেছে। ওমা সবাই তো ছুটতে ছুটতে চলে যাচ্ছে কালী দহে, একেবারে কুলহীন রোহিণী আমার চলিল যশোদারানী, কুল শিল্পিল হানি না হইবে মা। দেখবেন খুব ধনী লোকের বইয়েরা, ছোট করে, খুব ধনী লোকের বইয়েরা সহজে মা বেরোয়নি। যদি কোনোদিন অঘটন কিছু তাদের ঘটে যায়, তখন আর কুল মান কিছু ত্যাগ করেনি, বেরিয়ে চলে। তাই আমার মা যশোমতী কি করেছে, রোহিণী কুলবতী রোহিণী কাপড়গুলো বস্ত্রগুলো ঠিক এইভাবে খুলে গেছে, এইভাবে ছুটতে ছুটতে চলেছে। আর পিতা নন্দরাজ শুনে আমার গোপালের কথা, মাথার মুকুট পরে খসিয়া পিতানন্দের বেটা, মাথার মুকুটটা রাজার খসে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। আর সবাই ছুটতে ছুটতে চলেছে, কেউ বলছে গোপাল, কেউ বলছে কানাই, কেউ বলছে আমার গোপাল, আমার প্রাণনাথ শ্যামসুন্দর শ্যাম বলছে। আর এখানে আমার রাধারানী একটি বৈজয়ন্তী ফুলের মালা গাঁথছিল, আমার ভগবানের গলেতে পরাইবে বলে, পরাইবে বলে। ললিতা বিশাখা এসে বলে চম্পকলতা ওরে রাধে, তোর মালা নাহি আর পরিবে গলে, পরিবে আমা। একটা কথা বলতে বলতে তখন মায়েদের বাবাদের বরণের দিকে চলে গেলাম। তো যাই হোক, আমি বলেছিলাম যে হাত আমরা ক জায়গায় তুলি, বলেছিলাম না? আপনাদের বলা দরকার যে বাবা এই কথাটা বললেননি, হাতটা ক জায়গায় তুলি আমরা জেনে নিতাম। আমি দেখলাম না তখন যে কারো মনে আছে কিনা দেখি, তারপরে দেখছি না, মনে যখন নাই বলে দিয়েই যায়। তো হাত ক জায়গায় তুলি মা? আমরা হাত দেখবেন 4 জায়গায় তুলি।
এই কলিযুগে 3 জায়গায় আর চলে গেলে এক জায়গায়। চলে গেলে কোথায় না লোচন দাস বলেছে পদে যে কে যাবি ভাই ভব সিন্ধু পারে, তোরা আদি তোরা আতরাদি, গোবিন্দ আমার সকলই যমুনা পার করে। কোন যমুনা? এই দেহ যমুনা। ওমা ওইখানে গিয়ে সবাইকে হাত দেখাতে হয় পাড়ের ঘাটে খেয়ালে, ওই পাড়ের কড়ি দিয়ে যে কে কেমন পূর্ণ অর্জন করেছে। আর এই কলিযুগে আমরা 3 জায়গায় বাবা হাত তুলি। কোথায় না এই যে ধরুন আপনি হাওড়া যাবেন, আপনি পাঁশকুড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়েছেন, কি এখান থেকে আপনাদের এই প্রতাপপুরে গিয়ে দাঁড়িয়েছেন যে একবারে হাওড়া গাড়ি ভোরবেলা ধরবো, 500 টাকার নোট আছে, পয়সা দেবেন হাওড়া যাবেন, তাই তো? তাহলে যদি আপনি হাওড়া গাড়িটা আসছে হাত না দেখান, ভোরবেলা সে দাঁড়াবে? আপনি যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন, এইভাবে নাচেন, হাওড়া গাড়ি ওই আসবে আর চোখের সামনে ভাঁ করে চলে যায়। কারণ আমি তো 500 টাকা দেবো, হাত কেন দেখা? আমি তো টাকা দেবো যাবো, হাত কেন দেখাবো? পকেটে পয়সা থাকবে, কিন্তু ওই ভোরবেলা 3টের দিকে দাঁড়িয়ে থাকায় লাভ হবে, আর গাড়ি আসবে আর চলে যাবে। আমরা ওই ভাত দেখাই কোথায় না ওই বাসে ওঠার সময়, টোটো ওঠার সময়, এই যে ভাই যাবো, দাঁড়াও যাবে আমার হাত দেখাই না, বাস। আর কোথায় হাত দেখায় না আরেক জায়গায় হাত দেখায়, যেখানে যখন দেখবেন খুব খারাপ কাজ করেছে, পুলিশ খুব দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, গুলি করে দেবে, মেরে দিবে, তখন মরার ভয়ে বলি আমি সারেন্ডার, আর ছুটবো নি, গুলি চালাও, তাই তো? আর এই কলিযুগে আরেক জায়গায় হাত তুলি, যেখানে গৌর নিতাই হরিনাম সংকীর্তন যতবার বদনে নিতাই বলবেন, যতবার হরে কৃষ্ণ বলবেন, যতবার বাহু উত্তোলন করেন, ততগুলি টাকা ভগবানের খাতায় জমা পড়ছে। এবারে কতবার তুলবেন দেখুন। অনেক জায়গায় কীর্তন করতে যায়, বাসায় গিয়ে মায়েরা বলে বাবা সবই ভালো, কীর্তন শুনতেও ভালো, এই 2-3 বছর এসছো, ভালোও লাগছে, কিন্তু বারবার হাত তুলো, কোমরে ব্যথা, গাঁঠে ব্যথা, তুলতে পারি না। আমার সকালবেলা উঠে একবার গৌর হরির নাম করে এইভাবে নাচ করবেন, দিকে তুলসী মন্দিরে, কত কোমরে ব্যথা। আর আমরা তো দিনের পর দিনে 9 মাস নাচ করছি, কোথাও আমাদের তো গিরেও ব্যথা নাই, আঁঠুও ব্যথা নাই, আর হাতের গিরেও ব্যথা নেই। এটা ব্যায়াম হচ্ছে, এক ভগবানের নাম হচ্ছে, রক্ত চলাচল করছে না, বাস। আর যদি কেউ বলেন ওখানে ভাসুর আছে, ওখানে শ্বশুর আছে, আবার হাত তুলবো। এই যে এখানে দেখতে পাচ্ছি আপনাদের গলায় কিছু কিছু মালা আছে, কিছু মালা, অথচ হরিনাম শুনছেন, ভাগবত শুনছেন, যেখানে বড় বড় কীর্তন এসছে, টোটো ভাড়া করে চলে যাচ্ছে, মালা করছেন। যাদের মালা নেই, এখানে হরিনাম চলছে, কালকে আপনারা মালা পরে নেবেন, 20 টাকা করে দাম নেবে, 30 টাকা করে দাম নেবে। তুলসী কাঠির মালা পরে নেবেন, সব কিছু খাওয়া যাবে, কোনো জায়গায় কোনো শাস্তে পাই না যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে। আমি যখন 12 বছর বয়সে মালা নিলাম গুরুদেবের কাছে, গুরুদেবকে বললাম মালাটা দিচ্ছি, আমরা কি খাবো, আমরা তাহলে কি নিরামিষ হবো? বললো বাবা সব কিছু খাবি, তোকে মালা কিন্তু সব খাওয়া ছাড়িয়ে দেবে। আমার 9 মাস কীর্তন করছি, 3 মাস বাড়িতে থাকি, তাও সাধ্যকর অন্নপ্রাশন, আবার ধরুন 1 মাস চলে যাবে, তাহলে থাকছি 12 মাসে 2 মাস। যে এখন বাচ্চাদিকে মাছ আনলে, বাচ্চাদের যদি মাংস নিয়ে আসে, কোনো মন্দিরে প্রসাদ মাংস আসে, আমরা বলি ওগো আমার জন্য একটু আলাদা করে পোস্ত বড়া করে দেবে। আমাদের অভক্তি এসে গেছে, তাহলে মালা আর জিহা খাওয়া ছাড়িয়ে দিয়েছে। প্রথম যারা মালা পরেননি, তিলক ধারণ করেননি, তাদেরকে কাল সকালবেলা দেখবেন টুম্পারমা ঝুম্পারমা বলে ওরে বাবজি যমুনা গুরু হরি ভক্ত হয়ে গেছে। আবার অনেক দেখবেন ঘাট গিয়ে বা কলে জল আনতে গেলে আপনাদেরকে বলবে মালা দেখে, তিলক দেখে আপনারা বলবেন ওরে আরেকবার আমায় দেখে নিতাইব, বলে আমার মালা তিলক দেখে তোর বদলে যদি নিতাই চাঁদের কথাই উঠে, বলে আমি তো পারাপার হয়ে যাব, আমার সঙ্গে তুইও পারে চলে যাবি, চলে হরি 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 চলে যাবি। এখানে বৈজয়ন্তী ফুলের মালা গাচ্ছিল রাধারানী, আর মালাটাকে ফেলে দিয়ে আর সবাই জড়ি ছুটতে চলেছে। আর কোথায় না সেই কালীরহের তীরে। আরে ছুটিতে চলে ওগো নন্দের নালী, আরে ছুটিতে নন্দের বলে আমার গোপাল কোথায় গেলি,
একবার আই কোলে আমার গোপাল কোথায় যাবি আয় আয় বলে বলে কুলহানি মান ঘানি আজ কুলহানি মানহানি আজ ছুটে লম্ব রানী রহিনী আজ কুলহানি মানহানি আরে ছুটে লম্ব যশোদা রহিনী কুলহানি মানহানি বলে গোপালে গোপালে বলে সবাই ছুটিতে লাগিল ছুটিতে লাগিল আরে কালী দহে এসে দেখে কালীয় বর্ণ জল রক্তে রুধির হইল রুধির হইল ওমা মনে আছে সেই কালীয় নাগের দাঁতগুলো ভেঙেছিল আর গাগুলো ফেটেছিল সেই রক্তগুলো জলটা একেবারে নীল জলটা লাল হয়ে গেছে কালীয় আর সেই কালীদয়ের রক্তাক্ত জল দেখে মা যশোদা এক্ষুনি ঝাঁপ দিবে বলবে বলছে বলরাম বলছে শোনো মরলে তো এক্ষুনি ওখানে ঝাঁপ দিলেই মরে যাবে সব অত অস্থির হও না তোমরা দাঁড়াও কোথায় কি আছে ভাই আমি আগে দেখি গোটা বৃন্দাবন আজকে কি করলো বলরাম আমার যোগ মুদ্রা করলেন আর সেই যোগ মুদ্রা নয়ন মুদ্রা করে আমার দর্শন করছে গোটা মধুময় সে বৃন্দাবন ভাই কোথায় আছে ভাই কোথায় আছে ভাই কোথায় আছে আর দেখলো কোথায় না প্রেমের ডরে কালীয় নাগ বেঁধে রেখেছে কালী দহে রয়েছে ভাই সব আমাদের কৃষ্ণ বেঁচে আছে তোমাদেরকে বজগোপী তোমাদেরকে আমার সঙ্গে বলতে হবে তাহলে ভাই কৃষ্ণ উঠে আসবে ভাই উপরের চিত্রটা ভুলে গেছে কালীয় নাগের এত ভক্তিতে কালীয় রমণীরে তাই বাধা আছে তাই কি করতে হবে না নাগিন সুরে ভাইকে তুলতে হবে ওমা এদিকে যশোদা এদিকে সমস্ত বৃন্দাবনের সব এসেছে আর এদিকে কুটিলা জটিলা কি করলো জটিলা জষ্টিটায় হাত দিয়ে আর ঠগরি ঠগরিয়ে বলছে এ কুটিলা বলে চল চল দেখে আসি চল দেখে আসি চল চল দেখে আসি চল চল দেখে আসি মরাটা কেমন মরেছে রে চল চল দেখে আসি আমা বলছে নন্দের বেটা মরাটা কেমন মরে পড়ে আছে চকুটিলা দেখে আসি কারণ গোটা বৃন্দাবন যাচ্ছে পাড়ার ভিতরে যদি দুটো ঘর রয়ে যায় তাহলে লোকে কার কথা বলবে ওরা যায়নি কেন তাহলে আমরা দেখে আসি আমার তাড়াতাড়ি করে দেখতে চলেছে আর দেখে গিয়ে একবারে সেখানে গিয়ে রাধারানীও দূর থেকে হাজির হয়েছে আর রাধারানী হয়েছে এদিকে আমার বলাই দাদা বলছে সবাই শোনো ভাই আজকে সিংহাডম্বুর বাজিয়ে নাগিন সুরে আমার কানাই ভাইকে তুলিব কালীয় দহের মাঝে কালীয় দহে মাঝে তাই কেমন করলো মা তাই আজকে বলছে কিভাবে গো এইভাবে ঠিক বসেছে নাগিন ডম্বন নিয়ে আর নাগিন ডম্বন নিয়ে বসেই আজকে কালী দহের মাঝে এইভাবে ডম্বুরটাকে নিয়েছে আর ডম্বুরটাকে নিয়ে বলছে ভাই সব বজগোপী আমার ভাই কানাইকে যদি তুলতে হয় এই কালীদহ থেকে যদি তুলতে হয় তাহলে আজকে সবাই যদি বলতে হবে বলবেন তো আপনারা ভগবানকে দেখবেন তো জল থেকে তুলবেন তো না ডুবে মরছে মরুক জটিলার মতো এই ডুবে মরা দেখে পালিয়ে যাবো না আমরা যুগলের রাধা কৃষ্ণ দেখে পালাবো বাস তাহলে আমাদের সঙ্গে বলতে হবে আমার সঙ্গে হবে তো সাপ খেলাতে জানেন টিভি দেখলে মায়েরা সাপ খেলায় কিন্তু কীর্তন শুনলে এটাও একটা সাপ খেলা না তাই না তাই বলছে কৃষ্ণ ওঠরে ওঠরে কালীদহের জলে কালীদহের কালো মানি ফেরিবে সকলে কৃষ্ণ উঠরে উঠরে কালীদহের জলে কালীদহের কালো মানিক ফেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে কালীদহের জলে কালীদহের কালো মানি ফেরিবে সকলে কৃষ্ণ উঠরে উঠরে
দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে নাগ রাজ্যে কৃষ্ণ মন্ত্র যাইল কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে ধীরে ধীরে নাগ রাজ্যে কৃষ্ণ মন্ত্র যায় কৃষ্ণ উঠরে উঠরে। আরে প্রেমের ডরে নাগ রাজ্যে কৃষ্ণ বাধা কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিবে সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে নাগ রাজ্যে ধীরে ধীরে প্রবেশ যে করি কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে ধীরে ধীরে কৃষ্ণ বলে শোন কালিও না উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। ভগবান বলছে মা ভগবান অন্তরে জানিলে প্রভু কালী দহ উপরের বিবরণ মা যশোদা রোহিণী পরে সখা আমার বজ গোপী অজ গোপীগণ। কালিয়নাথকে বললো কালিয়নাথ তোমার সপরিবারে আমাকে এবারে কালীদহের উপরে তোলো। কালীদহের উপরের চিত্র মা যশোদা নন্দ সমস্ত বজগোপী সখী সব আমার জন্য পাগল হয়ে গেছে, তাই তোমার মাস্তকে চেপে আমি কালীদহের উপরে আমি উঠতে চাই। ধীরে ধীরে উঠে কৃষ্ণ কালিয়নাথের মাথে উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে ধীরে ধীরে উঠে কৃষ্ণ কালিয়নাথের মাথে উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে আস্তে আস্তে কৃষ্ণের বলি চূড়া দেখা গেল উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে। আরে পরে দেখাই কৃষ্ণের মস্তকের চূড়া নয় উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে। আরে তারপরে দেখাই ভগবানের পদ নয় উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে। আরে পরে পরে উঠে কৃষ্ণের বক্ষের মালা নয় উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আরে পরেতে উঠে কৃষ্ণের পিত ধরা নয় উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে। আরে পরে উঠে ভগবানের চরণ তল কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আমা যখনই একবারে চরণ পর্যন্ত উঠে গেছে সমস্ত ভজগোপীরা বলছে আয় দেখো আমাদের কৃষ্ণ যশোদা বলছে গোপাল, রোহিণী বলছে গোপাল, আমার সবাই ভজগোপীরা রাখালরা সবাই বলছে, রাখাল বলছে কানাই চলে আয় চলে আয়। তারপরে উঠে বলি নাগিনের মাথা কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে কালী দহের কালো মানিক হেরিব সকলে কৃষ্ণ উঠরে উঠরে। আমার সবাই ভগবানকে দেখছিল
আর যখনই দেখছে ধীরে ধীরে কালিয়নাগের মাথা, ওমা সবাই দেখছি বিষধর সর্প, এটি বলে ধীরে ধীরে কালী দহে ভাসিতে লাগিল। কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে, কালী দহের কালো মানিক হেরিব সকলে। আরে কালী দহের জলে করি কালিয়নাগ ভাসে, উঠরে উঠরে কালী দহের জলে, আরে বিষধর বিশাল সর্প দেখিতে লাগিল। কৃষ্ণ উঠরে উঠরে কালী দহের জলে। আমা যখন সমস্ত সর্প নাগিনরা উঠে গেছে কালী দহে, তখন যশোদা বলছে নন্দকে বলছে, রাজা বলছে আমার গোপাল নাহি বাঁচি গো, বিশাল সর্পে সর্পে। ওরে গোপাল রে, ওরে গোপাল 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 রে, বলে ফিরে ফিরে তুই আমার নয়নে মনি, নয়নে মনি। বলে ফিরে একবার ফিরে ফিরে আয়, একবার গোপাল মা ফিরে আয়। ভগবান বলে মায় আমার আতরে কাতরে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। ওরে কালিও তুমি এবার আমায় তীরেতে নামাইয়া দিবে চলো, মাইয়া দিবে চলো। ধীরে ধীরে কালিও না মাথায় অবনত করে তীরের ধারেতে আসিল, ধারেতে আসিল। ভগবান কৃষ্ণচন্দ্র আমার তীরেতে এসে নামিয়া যশোমতী কোলেতে নিল, বলেতে লীল। আমার এদিকে কুটিলা বলছে, বলে মরে নাই মরে না, মরে নাই মরে নাই, ওমা মরে নাই মরে না, ওমা মরে নাই মরে নাই। বলে কেষ্ট ছড়ার মরণ হবে হবে নাই হবে নাই, কেষ্ট চড়ার মরণ হবে, মরে নাই মরে নাই। কুটিলা বলে মা জটিলা পালিচ আগে ঘর, এই মরা দেখবো বলে এসেছিলাম, সজীব হয়ে এসেছে, এত বড় সাপ যখন নাহি খাইতে পারে, কি যাই তাই ছেনালয় মা। আজ যদি মরি তো আমাদের বউটা আগে মরে যেত, মরে বলছে যদি আজকে এই কেষ্ট ছাড়াটা মরে যেত তাহলে আমাদের বউটা আগে মরত। আমার সবাই কোলে নিচ্ছে, বদল নিচ্ছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের কোলে বসে বসে শয়নে করে করে নবনী খাচ্ছে, আর রাধারানী উঁকু পাচ্ছে। রাধারানী যেতে পারছে না, দাদা বলাই আছে, মা যশোদা আছে, রোহিণী আছে, পিতা নন্দ আছে, ওমা বজ্রগোপীরা আছে, সবাই আছে, যেতে পারছে না। তাই কি হলো গো? বলে নয়নে নয়নে তারে ওগো মিলন হইল, আজ নয়নে নয়নে মিলন হইল। আজ কালী দহ বর্ণনা এইখানে সাঙ্গ হলো, আর কালিও দমন লীলা সাঙ্গ হইল। বলে সবাই বলো হরি বলো, হরে সবাই বলো হরি বলো। আজ কৃষ্ণ জন্ম যুগলে দর্শন, হরে সবাই বলো হরি বলো। হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি হরি বলো, হরি বলো
হলো আরে কালী দহ লীলা মরে এইখানেতে সাঙ্গ হইল নয়নে নয়নে রাধা রানীকে ইঙ্গিত করিল আরে কেশরে হাত দিয়ে বলে কেশরে কুঞ্জে দেখা হবে দিবারাত্রি নিশি পহর কালো কালো। আজকের এই কীর্তন গানে মুগ্ধ হয়ে রায়বান পশ্চিমপাড়া গ্রাম নিবাসী মাননীয় শ্রী সুনীল দোলাই মহাশয় 100টি টাকা এবং রূপসা ভৌমিক রায়বান 20 টাকা শিল্পী মহোদয়কে পুরস্কৃত করবেন। আশা করি আপনারা এই ক্ষুদ্র পুরস্কারটিকে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয়